আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সে হচ্ছে এই কেকটা কিনে নিয়ে আসছিল, তাকে দিয়েছি, সে খাবে না। সে হচ্ছে বলতেছে তোমারটা কই? এই যে আমারটা আমি বানিয়েছিলাম সামির বার্থডেতে। সেটা কি, এটা খেয়ে কি তুমি মজা পেয়েছো? মজা? এটা তোমার চা। সকাল সকাল হচ্ছে গিয়ে দুধ চা বানিয়েছি, আর হচ্ছে কেক আছে, কেক দিয়ে চা দিয়ে খাবে। সামিয়া খাবে না চা, ও শুধু কেক খাবে, কারণ হচ্ছে ওর চা খেলে নাকি বুকে ব্যথা করে, এর জন্য খাবে না। বিসমিল্লাহ। তো সকালে নাস্তা করার পর হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি সেদিন যে সামিয়ার বার্থডেতে গরুর মাংস রান্না করছিলাম, ওটা জাল করে নিচ্ছি। এটা ফ্রিজ থেকে নামিয়ে নিছি। আর এখন রান্নাঘরটা কিন্তু মাশাআল্লাহ একটু ভালোই লাগতেছে, আগের তুলনায় এখন একটু ভালো লাগে দেখতে। আমার কাছে তো ভালো লাগতেছে, বাট আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে বলবেন। আমি হচ্ছে গিয়ে দুপুরের জন্য ডিম ভুনা করবো, ডাল রান্না করবো। সবাই ফ্রিজটা খুলে তোমার স্টিকার কম হয়ে গেছে, যার কারণে এই পাশটাতে আর লাগাইতে পারি নাই, তো আবার কিনে নিয়ে আসবো ভাবছি। আর আমি হচ্ছে ডিম ভুনা করব, ফ্রিজ থেকে এখন ডিম বের করে নিচ্ছি। আর হচ্ছে ডাল রান্না করব, কারণ এই কদিন তো খাইলাম গোশ পোলাও, রোস্ট পোলাও খাইছি আর কি। তো ভাবলাম যে আজকে ডিম ভুনা করি আর হচ্ছে ডাল রান্না করি। আপনাদের ভাইয়ের আজকে ছুটি আছে, 3, 6, 9টা নিয়েছি সামিয়া। ডিম হবে আব্বা? হবে না? না 10টা নেই, 10টা নিলাম ডিম, কারণ ডিম খুব পছন্দ করে আপনাদের ভাইয়া। আর ডিম অনেক পছন্দের খাবার। টাকা খরচ করে নিজের পকেট থেকে একটু সৌন্দর্য মানে বাড়ানোর জন্য চেষ্টা করছি, রান্নাঘরকে একটু সাজানোর চেষ্টা করছি। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর রান্নাঘর যদি সুন্দর হয় না, রান্না করেও মজা আমার কাছে মনে হয়। বাট আমার রান্নাঘর তো তেমন একটা সুন্দর ছিল না, তো আমি তারপরও চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি। তো এই যে এখানে 10টা ডিম সেদ্ধ করে নিচ্ছি, 10টা ডিম ভুনা করব। আর সুফিয়াকে আমরা স্কুলে দিয়ে আসছি, আর দেখাইতেছি আমাদের মরিচ গাছের কি অবস্থা। চলুন। বাহিরে হচ্ছে কি মেঘলা প্লাস বাতাস, আজকে বাতাস ঠান্ডা, অনেক ঠান্ডা আজকে। আর এই যে মরিচ গাছ বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি যে আমের আঁটি রাখছি এখানে, এই আমের বাংলাদেশে এই চারাগুলো নাকি অনেক দাম, তো ভাবছি যে শুকায় রাখি, আমি যখন দেশে যাব ইনশাল্লাহ আমার যে জায়গা আছে আমি সেই জায়গাতে এটাকে রোপণ করব। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমারও একটা স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশে, ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে। ইনশাল্লাহ যখন দেশে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখেন আকাশটা অনেকটা মেঘলা। আমার রান্না বান্নার পরে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি একটু যেখান থেকে যে মরিচ গাছের বেগুন গাছ কিনে নিয়ে আসছি ওই শপটাতে আবার যাব। তাকে বলতেছি সে যদি যায় তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রাত্রে বৃষ্টি হয়েছিল, বাট এখন বৃষ্টি নাই, এখন ওয়েদারটাই যে। ডিম সেদ্ধ দেওয়ার পর হচ্ছে গিয়ে ডাল বসাইতে গেছি। এই যে পাতিল রেডি করছি যে ডাল ধুয়ে দিব, কিন্তু এখন দেখি ডাল শেষ হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াকে পাঠাইছি ডাল আনার জন্য। আর এই পাশে আমার থালাবাটি সব ধুয়ে ফেলছি আমি, আর চায়ের পাতিল ভাতের পাতিল যা যা ছিল সব ধুয়ে পরিষ্কার করে ফেলছি। আর এই যে আমার ডিম প্রায় হয়ে আসছে, সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব, ছিলে নিব আর কি। আর গরুর মাংসটা হচ্ছে গিয়ে জাল করলে না পরের দিন বেশি মজা লাগে, তো আমি জাল করে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া ডাল নিয়ে চলে আসছে, এই যে এখানে ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে দিছি। আর আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, সিলে হলুদ লবণ মাখিয়ে নিছি। আর এখানে তেলও গরম হয়ে গেছে, ডিমটাকে এখন ভেজে নিব। ডিমটাকে ভেজে নিচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে আমি একটু পেঁয়াজ কেটে নিব, আর হচ্ছে রসুন কেটে নিব।
হ্যাঁ আসতেছি। আল্লাহ কেমন জানিস তোমারে? না না ইদারি রাখলে আমি নাই তোমার সাথে এভাবে না সামের আব্বু ঠিক না পুরো চাইছে ফেলা। এখন ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, ডিম তুলে নিছি আর এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচ। আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে হঠাৎ করে দেখলাম যে সে দাড়িটাকে কেটে কী করছে, মানে মোচ কেটে ফেলছে, দাড়ি রাখছে। সে যদি নবীদের সুন্নাত আদায় করে তাহলে আমার জন্য কোনো সমস্যা নেই, আমি অনেক খুশি তাহলে। আর সে যদি স্টাইলের জন্য দাড়ি রাখে তাহলে আমি এখানে মানে আমি খুবই রাগ হব। যার কারণে হচ্ছে তাকে যে আমি প্রশ্ন করছি যে তুমি এইভাবে দাঁড়িয়ে রাখছো কেন, মোচ কেন ফেলাইছো? সে বলতেছে যে না নবীদের সুন্নাত আদায় করতেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, এটা বলে আর কিছু বললাম না, কারণ যেমনই দেখা যাক না কেন আর নবীজির সুন্নাত আদায় করা ভালো। আর ছেলেদের জন্য দাঁড়িয়ে রাখা তো অনেক ভালো, কারণ হচ্ছে কি নবীজি দাঁড়িয়ে রাখা, হ্যাঁ কী বলেন, যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে নবীজি পছন্দ করে। আর এটা হচ্ছে নবীজির সুন্নাত, আমরা সবাই জানি কম বেশি, তাই না? তো এখানে পেঁয়াজ মরিচটা ভেজে তারপর মশলা দিয়ে ডিমটা এই যে মশলাটা ভুনা করা হয়ে গেছে, এখন ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। তো আমি পাশের চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি আর এই পাশটাতে এই যে ডাল 50% সেদ্ধ হয়ে আসছে। আর এই যে এখানে ডিমটাকে এই যে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে গিয়ে মশলা ভুনে তার ভিতরে একটা টমেটো দিছি ডিমিতে, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। আর হচ্ছে লাস্ট একটু গরম মশলা দিয়ে দিছি। আমি ডালের জন্য এখানে টমেটো কেটে নিছি। এইভাবে ডিম ভুনা করলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। দেখেন কতটা ইয়ামি লাগতেছে আর খেতে ভীষণ মজা। এই যে ডাল রান্না হয়ে গেছে আর এখানে ডিম ভুনা হয়ে গেছে আর আমি এই যে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে যে বের হব আমরা। এইগুলো নেবা? লাইট আর লাইট শুধু দেখেন। আর এটা হচ্ছে সিলিং ফ্যান, এই যে সিলিং ফ্যান। আসছিলাম রান্নাঘরের জন্য তাক কেনার জন্য, যে তাক বসাবো। তো এসে দেখি যে এই যে প্লাস্টিকের একটা আলমারি পেয়ে গেছি, এই যে প্লাস্টিকের। তো এইটাই নিলাম। আর তাকগুলোর যে দাম, তাই না, তার থেকে আমার জন্য এটাই ঠিক আছে। কারণ ওই তাকের হচ্ছে গিয়ে অনেক দাম পড়ে যায়, ঝামেলাও অনেক। আপনার হচ্ছে গিয়ে যে কিনতে হবে, চ্যানেল কিনতে হবে, আরও অনেক কিছু কিনতে হয়। তো অনেক টাকা দাম পড়ে যায়। আর এক একটা তাকের দাম হচ্ছে যায় 15 ইউরো, 16 ইউরো, 30 ইউরো করে, তাই না? যার কারণে এইটাই নিয়ে গেছি। এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। আমরা যখন আসি তখন অনেক মেঘলা ছিল, আর এখন দেখেন কি পরিমাণ রোদ উঠছে। ওট ঠোঁট পরে আসছি আর এখন প্রচুর রোদ উঠছে। আমরা বাসায় চলে আসছি। আর আমরা হচ্ছে গিয়ে যখন মার্কেটে গেছিলাম, প্রথম ঢোকার সময় সামিয়ার জন্য একটা গিফট কিনছি আমরা। তো সেটা হচ্ছে এই যে এটা গোল্ড, কিন্তু এটা গোল্ড প্লাস আছে, এই যে আপনার ডায়মন্ড।
তো এটা স্বামী তো উপরে কান ফরাইছে, ওর জন্য এটা আনা হয়েছে। তো স্বামীকে দিছে, আমি জানি না। সামিয়া দাও পাপা এদিকে আসো। তো এই যে কি এটা সামিয়া, তো এই যে সামিয়া রেডি হয়ে গেছে, এখন হচ্ছে বাহিরে যাবে। আর এই যে হচ্ছে কানের দুল পরছে, কানের দুলটা কিন্তু সুন্দর লাগতেছে। স্কুলে যাওয়ার জন্য রেডি, যাও, সুন্দর লাগতেছে। এবার ভালো লাগতেছে। এখানে আপনাদের ভাই আলমারিটাকে এই যে ঠিক করতেছে। আর আজকের মতো এখানে বিদায় নেব, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।